কজ, ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স। এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সলভ করবো বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আপনার পরীক্ষার প্রশ্নে এরকম একটা প্রবলেম দিয়ে দিবে, এটার সমাধান আমাদের করতে হবে। তো সমাধানটা আমরা কিভাবে করব? প্রশ্নটা মূলত এরকম থাকবে, একটা টেক্সট থাকবে, তারপরে এখানে কজ মানে কারণ উল্লেখ করা থাকবে এই টেক্সট থেকে। এটার কারণ, এই সমস্যাগুলোর ইফেক্টটা কি, মানে প্রভাবটা কি, তারপরে এই সমস্যার সমাধানটা কি। প্রিভেন্টিভ মেজার্স বলতে আমরা সমাধান বুঝি। তো আমরা প্রথমে টেক্সটটা পড়ে নিতে হবে। সাইবার ক্রাইম ইজ গ্রোয়িং কনসার্ন। এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই টেক্সটটা পড়তে হবে, বুঝতে হবে। সাইবার ক্রাইম ইজ আ গ্রোয়িং কনসার্ন, এটা হচ্ছে একটা ক্রমবর্ধমান উদ্বেগ ইনভলভিং ইলিগাল অ্যাক্টিভিটিস কন্ডাক্টেড অনলাইন অর ইউজিং কম্পিউটার্স। এটা বিশেষ করে অনলাইনে পরিচালিত বা কম্পিউটার ব্যবহার করে অবৈধ ক্রিয়াকলাপের সাথে জড়িত বিষয় হচ্ছে সাইবার ক্রাইম। কমন টাইপস ইনক্লুডস হ্যাকিং, সাইবার ক্রাইমের মধ্যে হ্যাকিং, তারপরে আইডেন্টিটি থিফট মানে পরিচয় চুরি, তারপর অনলাইন ফ্রড, অনলাইনে জালিয়াতি, এই বিষয়গুলো হচ্ছে সাইবার ক্রাইমের আওতায়। This crime can cause significant harms to individuals and organizations. এই ধরনের can cause significant harm, ক্ষতি রয়েছে individuals or organizations, সেটা ব্যক্তিগত ক্ষতি হয় এবং ক্ষতি হতে পারে অথবা প্রাতিষ্ঠানিক ক্ষতি হতে পারে, leading to the financial loss and data breaches, যেটার কারণে কি হয় মানে আর্থিক ক্ষতি আর হচ্ছে কি ডেটা লঙ্ঘন, মানে আপনার অনেক সময় আপনার অনেক প্রয়োজনীয় ডাটা হারিয়ে যাবে। অ্যাওয়ারনেস ইজ আ ক্রুশিয়ালস টু প্রিভেন্ট সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ এবং আপনাকে সতর্ক থাকতে হবে। অ্যাওয়ারনেসটা জরুরি। পিপল শুড ইউজ স্ট্রং পাসওয়ার্ড, আর অবশ্যই আপনার যখন সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে সেখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যাভয়েড শেয়ারিং, আপনি হিডেন কোনো ইনফরমেশন শেয়ার করবেন না, পার্সোনাল ইনফরমেশন অনলাইনে দিবেন না। and be cautious of suspicious email and link, বিশেষ করে আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক আসে, সেটা ইমেইলে, সেই ধরনের সাসপিশিয়াস ইমেলগুলো আমরা ক্লিক করব না বা ওপেন করব না। গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস ইন বাংলাদেশ আর ওয়ার্কিং টু ইমপ্লিমেন্ট রোবাস্ট, সরকার এবং বিভিন্ন ধরনের এনজিও সংস্থাগুলো সাইবার নিরাপত্তা বাস্তবায়নের জন্য কি করছে? রোবাস্ট সাইবার সিকিউরিটি, নিরাপদ অনলাইন সিকিউরিটির জন্য মেজার্স এন্ড এডুকেট পাবলিকস, বিভিন্ন পাবলিককে শিক্ষা দিচ্ছে অ্যাবাউট সেফ অনলাইন প্র্যাকটিস, সেফ অনলাইন প্র্যাকটিসের জন্য নিরাপদ অনলাইন অনুশীলনের ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে। যাই হোক, এই হচ্ছে টেক্সট। এখন আমাদেরকে এখানে বলছে যে হ্যাকিং একটা সাইবার ক্রাইমের একটা বিষয় হচ্ছে হ্যাকিং, আইডেন্টিটি থিফট, অনলাইন ফ্রড, ফিশিং, ম্যালওয়্যার অ্যাটাক। এখন এগুলার ফলে এগুলার প্রভাবটা কি এবং প্রিভেন্টিভ মেজার্স গুলো আমরা শিখবো। তো এখানে বলছে যে হ্যাকিং এর প্রভাব হচ্ছে ফিনান্সিয়াল লস এন্ড ডাটা ব্রিচেস। তারপরে আইডেন্টিটি, এটার সলভ কিভাবে করবো আমরা, যাতে হ্যাক যাতে হতে না পারে সেক্ষেত্রে ইউজিং স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। আইডেন্টিটি থিফটের কারণে কি হয়, ইফেক্টটা কি, হার্মস টু ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশনস। আচ্ছা, আইডেন্টিটি থিফট, ব্যক্তিগত পরিচয় যখন চুরি হয়ে যায় তখন ওই ব্যক্তি সমস্যায় পড়ে, আর এটা তাইলে কি করতে হবে, এটা সমাধান কি? অ্যাভয়েড শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন অনলাইনে পার্সোনাল ইনফরমেশন গুলো শেয়ার করা যাবে না। অনলাইন ফ্রড হচ্ছে সাইবার ক্রাইমের একটা বিষয়। তো এটার কারণে কি হয়, ফিনান্সিয়াল লস হয়। বিং অ্যাওয়ার্ড, তাহলে ফিনান্সিয়াল লস থেকে আমরা বাঁচতে কি করতে হবে? অ্যাওয়ার্ড থাকতে হবে এবং সেফ অনলাইন প্র্যাকটিস করতে হবে। ফিশিং এর কারণে কি হয়? ফিনান্সিয়াল লস হয়। আর এটার প্রভাব থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? কজিং ক্যাশাস অফ সাসপিসিয়াস ইমেলস অ্যান্ড লিঙ্ক, বিভিন্ন ধরনের সাসপিসিয়াস ইমেল বা লিঙ্ক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর হচ্ছে ম্যালওয়্যার অ্যাটাক যদি হয় সেটার প্রভাবটা কি? ম্যালওয়্যার অ্যাটাকটা মূলত হয় ইন্ডাস্ট্রিকে টার্গেট করে। তো হার্ম টু ইন্ডাস্ট্রিকে টার্গেট করে হয়, ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। এটার জন্য আমরা কি করতে পারি? ইমপ্লিমেন্টিং সাইবার সিকিউরিটি মেজার্স। এই যে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা দেখি যে সাইবার ইউনিট রয়েছে, সাইবার সিকিউরিটি ইউনিট রয়েছে। যাই হোক, এভাবে মূলত এই প্রশ্নগুলোর
এই প্রশ্নটার অ্যান্সার করতে হবে। কমপ্লিট টেবিল, বিশেষ করে কজ, যদি কজ থাকতে পারে পরীক্ষায়, যদি না থাকে আমরা এখান থেকে কারণ উল্লেখ করব, যে কোনো পাঁচটা কারণ, তারপরে এটার ক্ষতিকর প্রভাব, তারপরে এই প্রভাবটা আমরা কিভাবে এটা থেকে বাঁচতে পারি, মানে প্রিভেন্টিভ মেজার্স, এইভাবে মূলত এই প্রশ্নটির অ্যান্সার করতে হয়। তো এটা হচ্ছে ধারাবাহিক ভিডিও, এইটা সিরিজ ভিডিও থাকবে, 7-8টা ভিডিও থাকবে, আপনারা প্লে লিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন।